আশা করা যায় আমি 100-100 জিতবো। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোহাম্মদ এসকে আলী নামের এক ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বুধবার 22শে নভেম্বর দুপুরে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই মনোনয়ন উত্তোলন করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এসকে আলী লালপুরে বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে এবং তিনি ১ নং লালপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ চৌকিদার হিসাবে কর্মরত রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এসকে আলী বলেন, ২০ বছর আগে থেকেই খুব স্বপ্ন আমি এমপি ভোট করব, কিন্তু টাকার জন্য সেই স্বপ্ন পূরণ করতে পারিনি। আমার নিজের ১ কাঠা জমি ছিল, সেই জমি বিক্রির টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র কিনেছি। আমি বিশ্বাস করি আমি নির্বাচনে জিতব, দল মত নির্বিশেষ সবাই আমাকে ভোট দেবে, এই বলে আমি আশাবাদী। অনেকে নিজের দলের নেতাকে কেউ ভালোবাসে না, ভোট দেয় না। তিনি আরও বলেন, আমি আগেও ২ বার মেম্বার পদে ভোটে দাঁড়িয়েছিলাম, এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে পোস্টার ছাপিয়েছিলাম, কিন্তু আর্থিক সংকটে ভোট করতে পারি নাই। তাই স্বপ্ন পূরণ করতে ২.৫ লাখ টাকার জমি বিক্রি করেছি। নির্বাচনে জিতলে গরিব অসহায় মানুষের জন্য কাজ করব, সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করা যায় আমি 100-100 জিতবো। বলেন। ইচ্ছা হচ্ছে আমার 20 বছর আগে ঠিক। তার মধ্যে হিসাব করে দেখলাম আগে এমপি ভোট করব, তাহলে মানুষ আমাকে চাই কিনা একটু দেখতে হবে। এবার আমি ইউনিয়ন পরিষদের মেম্বারে প্রার্থী হলাম। প্রথমবার হওয়ার পর যাই হোক কিছু কালেকশন হয়েছে, তারপরে আবার আপনার মেম্বারে কালেকশনে ঢুকলাম, ঢোকার পর এবার 7 নম্বর থেকে 3 নাম্বার হয়েছে। তাহলে এবার আমি বুঝতে পারলাম যে জনগণ আমাকে ভোট দিবি, তাই এবার আমি স্বতন্ত্র এমপি প্রার্থী হয়েছি। আমি 4 বছর আগে 1 কাঠা জমি কিনেছিলাম, ওইটা বিক্রি করতেছি, বিক্রি করে দিই এত মাঠে নামেছি। আপনি কি করেন? আমি গ্রাম পুলিশ চাকরি করি। আসলে আপনার ইচ্ছাটা কি? আপনি যদি এমপি হতে পারেন কি করবেন আসলে? ইচ্ছা তো অনেক আছে, এখন ভাগ্যে আগে বলি তো লাভ হচ্ছে না, যেহেতু কি হবে আল্লাহ জানে। আর আমার মতন মানুষের যে সবাই ভোট দিবি এরকম আমার মনে হয় না, তবে আমার লাগান যেরকম নিরীহ লোকগুলো এগুলো আমার পক্ষে আছে ইনশাল্লাহ। আপনি যদি নির্বাচনে জিতেন তাহলে আপনি জনগণের জন্য কি করতে চান? জনগণের যেটি লাগবে ওইটাই আগে চেষ্টা করবো। যেরকম আপনি আমার এলাকায় রাস্তাঘাট খুব খারাপ, কিন্তু অনেক এমপি মন্ত্রী ওরা বিভিন্ন জায়গায় ব্যাংক বুঝাই করে, রাস্তাঘাটের দিক তাকায় না। আমার লালপুরের বাজারটা কি অবস্থা, পানি হলে তা ভর্তি হয়ে থাকে। এইগুলো আমি আমার ইচ্ছা যে আমার সম্পদের দরকার নাই, আমি জনগণের সম্পদ তৈরি করতে চাই। আর জনগণের সম্পদ একবার তৈরি করে দিলে আমার জীবনে আর আমার কোনো খাটনি করা লাগবে না, জনগণ এমনি আমাকে ভালোবাসে রাখবে। আশা করা যায় আমি 100-100 জিতবো। আচ্ছা, আপনার বাড়ি তো লালপুরে, বাগাতিপাড়ার লোকজনকে আপনাকে বাগাতিপাড়ায় আমার কানেকশন মেলা আছে, যেহেতু ওই এলাকায় আমার গ্রাম পুলিশ চৌকিদার ভাইরা আছে, ওদের কাছে যাব, ওদের কাছে যে আমার প্রার্থনা জানাবো, উনি আমার ভালো চিনে। তারপরে আলোচনার মাধ্যমে ওরা যতদূর চেষ্টা করে করবি, না করে তো সাধারণ জনগণ আছেই।